আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি খুব সহজেই এফএক্স 100ms ক্যালকুলেটরের এই মোড বাটনটি অপারেট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই মোড বাটনটির A to Z ব্যবহার আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনার কাছে যদি এই মডেলের ক্যালকুলেটরটি থাকে তাহলে এই সকল মোডগুলো ব্যবহার করতে পারেন। ওকে, আমি আপনাকে এই ক্যালকুলেটর দিয়ে দেখাবো। আমরা যখন আমাদের ক্যালকুলেটরের মোড বাটনে প্রেস করব তখন আমাদের সামনে প্রথম যেই মোডটি আসবে সেটি হচ্ছে সিওএমপি মোড। আপনি এই সিওএমপি মোড দ্বারা কি করতে পারবেন সেটি হলো আপনি এই মোড দ্বারা বিভিন্ন ধরনের কোণের মান খুব সহজেই আপনি বের করতে পারবেন। যেমন সাইন কস ট্যান, এই কোণগুলো খুব সহজেই আপনি বের করতে পারবেন। আবার যে কোনো দশমিক সংখ্যাকে আপনি ভগ্নাংশে রূপান্তর করতে পারবেন। তো চলুন এখন আমরা সিওএমপি মোডে চলে যাই। তো চলুন এখন আমরা সিওএমপি মোডে চলে গেলাম। এখন আমরা যে কোনো কোণের মান বের করব কিভাবে সেটি দেখি। তো আমরা চাচ্ছি সাইন 90 ডিগ্রি কোণের মান বের করতে। আমরা কি বসাবো, সাইন এবং 90 বসাবো, দেন আমরা সমান চিহ্নতে প্রেস করব। তাহলে আমাদের সামনে সাইন 90 ডিগ্রির মান চলে আসবে। আপনি এভাবেই যে কোনো কোণের মান খুব সহজেই বের করে ফেলতে পারবেন। তো চলুন এখন আমরা কিভাবে যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটা দেখি। আমরা র্যান্ডমলি একটা সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে আমরা ধরুন 0.22 এই সংখ্যাটিকে নির্বাচন করলাম, দেন আমরা সমান চিহ্নতে প্রেস করলাম এবং এই সংখ্যাটাকে অর্থাৎ এই দশমিক সংখ্যাটাকে আমরা চাচ্ছি ভগ্নাংশে রূপান্তর করতে। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এই AB/C-তে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এইটার ভগ্নাংশ মান চলে আসবে। ওকে, এভাবেই আপনি ভগ্নাংশ মানে কনভার্ট করতে পারবেন। তো চলুন এখন আমরা পরবর্তী মোডে চলে যাই। দেখুন, আবার মোড বাটনে প্রেস করব। পরবর্তী মোড হচ্ছে কমপ্লেক্স মোড। তো আপনি এই কমপ্লেক্স মোড দ্বারা কি করতে পারবেন চলুন দেখে নিই। প্রথমেই আমি আপনাকে বলে রাখি, কমপ্লেক্স মোড দ্বারা আপনি জটিল সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যা এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন। তো মনে রাখবেন, জটিল সংখ্যা নিয়ে কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় আই বাটনের। ওকে, আই বাটনটি ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার জন্য এই ইএনজি বাটনটি কাজে আসে। তো আমি একটু পরেই আপনাকে দেখাচ্ছি, আপনি ভালোভাবে ভিডিওটা দেখতে থাকুন। ওকে, চলুন এখন আমরা প্রথমেই জটিল সংখ্যা নির্ণয় করি। তো মনে রাখবেন, কমপ্লেক্স মোড দ্বারা আপনাকে বোঝাবে আপনি জটিল সংখ্যা নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন। তো চলুন এখন আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ শিখে নিই। প্রথমে আমরা 2 প্রেস করে কমপ্লেক্স মোডে চলে যাব। ওকে, কমপ্লেক্স মোডে চলে যাওয়ার পর আমরা যে কোনো একটা অর্থাৎ দুইটা কমপ্লেক্স সংখ্যার সাথে আমরা যোগ করব এবং আপনি বিয়োগ গুণ ভাগ খুব সহজেই সমাধান করতে পারবেন। তো চলুন এখন আমরা যোগটা দেখে নিই। ওকে, যোগ দেখার জন্য আমরা কি করব? প্রথমেই আমরা বন্ধনী নিব। বন্ধনী নিয়ে নেওয়ার পর আমরা কি করব? কমপ্লেক্স সংখ্যা লিখে নিব। ওকে, ধরুন আমরা 2 + 2i, মনে রাখবেন আই উঠানোর জন্য এই ইএনজি বাটনটি কাজে আসবে। ওকে, দেন আমরা জাস্ট বন্ধনীতে ক্লিক করব, তারপর আমরা প্লাস চিহ্ন দিব, দেন আমরা একটা বন্ধনী দিব, তারপর আমরা 1 + 2i। ওকে, তারপর আমরা একটা বন্ধনী ইউজ করব, অর্থাৎ আমি এই দুইটা জটিল সংখ্যার যোগ করতে চাচ্ছি। ওকে, এখন আমরা জাস্ট সমান চিহ্নতে প্রেস করব, আমাদের অ্যান্সার চলে আসবে। খুব সহজেই কিন্তু আপনি এভাবেই জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন। আপনি জাস্ট এই যোগ চিহ্ন জায়গায় আপনি যেই জিনিসটি করতে চাচ্ছেন অর্থাৎ আপনার নির্ধারিত ওই সাইনটি বসায় দিবেন, তাহলে আপনার আনসার চলে আসবে। ওকে, তো চলুন এখন আমরা কিভাবে খুব সহজেই আর্গুমেন্ট নির্ণয় করতে পারি সেটা দেখে আসি। আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আপনাকে এসি বাটনে ক্লিক করে বের হয়ে যেতে হবে। ওকে, এখন আপনাকে আর্গুমেন্ট নির্ণয় করার জন্য প্রথমেই আপনাকে কমপ্লেক্স মোডে আসতে হবে, দেন আপনাকে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। ওকে, কমপ্লেক্স মোডে আসার পর এখন আপনি কি করবেন? শিফট এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এই বন্ধনী বাটনে একটা ক্লিক করবেন। ওকে, বন্ধনী বাটনে ক্লিক করার পর আপনার কাজ হবে একটা বন্ধনী ইউজ করা। ওকে, তারপর আপনি আপনার যে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করতে চাচ্ছেন সেই জটিল সংখ্যাটি ইনপুট দেওয়া। ওকে, আমি এখানে 2 - 3i এই জটিল সংখ্যাটির আমি এখানে আর্গুমেন্ট নির্ণয় করতে যাচ্ছি। আমি একটা বন্ধনী দিয়ে ঘিরে দেব, দেন আমি একটা সমান চিহ্ন ইউজ করব, তাহলেই আমার এই অ্যান্সারটি চলে আসবে, অর্থাৎ এটার আর্গুমেন্ট চলে আসবে। আপনি এভাবেই আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা আমাদের পরবর্তী টাইপটি অর্থাৎ পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। এখন আমাদের কাজ হবে আমাদের মোডটাকে অর্থাৎ আমাদের ক্যালকুলেটরের মোডটাকে ক্লিয়ার করা। ক্যালকুলেটরের মোড ক্লিয়ার করার জন্য আমরা শিফটে প্রেস করব, তারপর আমরা এই মোড বাটনে একটা প্রেস করব। ওকে, মোড বাটনে প্রেস করার পর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি মোড লেখা আছে। আমরা 2 প্রেস করব, দেন আমরা সমান চিহ্নতে ডাবল ক্লিক করব। 1
2 ক্লিক করা মাত্রই আমাদের ক্যালকুলেটরটি মোড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন এখন আমরা পরবর্তী মোড দেখে নিই। সো দেখুন মোড বাটনে একবার প্রেস করলাম এবং আবার প্রেস করলাম। এখন আমাদের পরবর্তী মোড হচ্ছে এসডি মোড। সো আমরা এই মোডটাকে কিভাবে ব্যবহার করব খুব প্রপারলি ভাবে সেটা দেখি। এই এসডি মোড দিয়ে আপনি আপনার ক্যালকুলেটরে যে কোনো সংখ্যা সেভ করতে পারবেন, এমনকি আপনি অঙ্কও সেভ করতে পারবেন। তো কিভাবে অঙ্ক সেভ করবেন বা যে কোনো সংখ্যা সেভ করবেন চলুন দেখে আসি। ওকে, তো প্রথমেই আমরা এসডি মোডে যাব। ওকে, সো আমরা এসডি মোডে যাওয়ার জন্য অন প্রেস করব। অন প্রেস করলেই আমাদের ক্যালকুলেটরটি এসডি মোডে হয়ে যাবে। ওকে, সো আমি আপনাকে উদাহরণ হিসেবে সংক্ষেপে দেখানোর জন্য আমরা 1 থেকে 5 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সেভ করে দেখাবো। ওকে, সো দেখুন আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1। সো আমরা অন প্রেস করব, দেন আমরা এম প্লাসে প্রেস করব। ওকে, তারপর আমরা এসি বাটনে প্রেস করব। তারপরে রয়েছে আমাদের হিলিয়াম। সো আমরা কি প্রেস করব? হিলিয়ামের পারমাণবিক ভর। সো হিলিয়ামের পারমাণবিক ভর কত? হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। সো আমরা 4 প্রেস করব, দেন আমরা এই এম প্লাস একটা প্রেস করব। ওকে, তারপর এসি বাটনে প্রেস করে বের হয়ে আসব। তারপর আমরা লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। সো আমরা 7 প্রেস করব, দেন আমরা এম প্লাসে প্রেস করব। ওকে, এম প্লাসে প্রেস করার পর আমরা এসি বাটনে ক্লিক করে বের হয়ে আসব। তারপর আমাদের পরবর্তীতে রয়েছে বেরিলিয়াম। সো বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9। সো আমরা 9 প্রেস করব, তারপর আমরা এই এম প্লাসে প্রেস করব। ওকে, তারপর আমাদের পরবর্তী যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে বোরন। সো দেখুন বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। সো আমরা কত প্রেস করব? 11 প্রেস করব, দেন আমরা এই এম প্লাসে একটা ক্লিক করব। ওকে, সো এই হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সেভ করে দেখালাম। কিন্তু আমরা কিভাবে ক্যালকুলেটরে দেখব? আমরা যে সেভ করলাম, বাট কিভাবে ক্যালকুলেটরে সেভ করা মানগুলো দেখব চলুন দেখি। সো সেটা দেখানোর জন্য আমরা এসি বাটনে ক্লিক করে প্রথমেই বের হয়ে যাব। ওকে, বের হয়ে যাওয়ার পর আমরা এই যে নিচের বাটনটি এখানে চাপ দেব। সো দেখুন এই বাটনে চাপ দেওয়া মাত্রই আমরা হাইড্রোজেনের যে পারমাণবিক ভরটি সেভ করেছিলাম সেটি পেয়ে গেছি। তারপর আমরা আবার প্রেস করি হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক ভর সেটিও পেয়ে গেছি। আবার আমরা ডাবল প্রেস করবেন। ওকে, ডাবল প্রেস করার পর আপনি কিন্তু পেয়ে যাবেন। সো দেখুন তৃতীয়তে আমরা যেটা সেভ করেছিলাম সেটা ছিল লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ভর 7, সেটাও আমরা পেয়ে গেছি। সো আপনি এভাবেই পারমাণবিক ভরগুলো বা আপনার প্রয়োজনীয় মানগুলো সেভ করতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। সো প্রথমে আমরা আমাদের মোডটিকে ক্লিয়ার করে নিব। চলুন এখন আমরা আমাদের পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। সো দেখুন মোড বাটনে ক্লিক করলাম, মোড বাটনে ক্লিক করার পর পরবর্তী মোড হচ্ছে আরইজি মোড। সো দেখুন এই আরইজি মোড নিয়ে এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তার কারণ এই আরইজি মোড নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি চাচ্ছি আপনাকে খুব ভালোভাবে এই মোডগুলোকে বা এই মোডগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে বা এই মোডগুলোর ব্যবহার দেখাতে। সো আপনার যদি এই আরইজি মোড নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, তো চলুন এখন আমরা এই বিএএসি মোড নিয়ে অর্থাৎ পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। দেখুন এই বিএএসি মোড দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এইচএসসি আইসিটি বইয়ের 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। যেমন বাইনারি থেকে অক্টাল, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই সকল টার্মগুলো খুব সহজেই আপনি কিন্তু এই বিএএসি মোড দিয়ে খুব সহজে সমাধান করতে পারবেন। আর এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, অর্থাৎ এই মোডটি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে। আপনার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, চলুন এখন আমরা আমাদের পরবর্তী মোড নিয়ে কথাবার্তা বলি। সো দেখুন পরবর্তী মোডে যাওয়ার জন্য আমরা মোড বাটনে ক্লিক করব, তারপর আমরা দেখতে পাচ্ছি ইকিউএন। সো এই ইকিউএন দ্বারা আপনি খুব সহজেই অর্থাৎ এই ইকিউএন মোড দিয়ে আপনি কিন্তু খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবেন। তো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবেন সেটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে। আপনি চাইলে খুব সহজেই সেগুলো দেখে নিতে পারেন এবং আপনার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন এখন আমরা আমাদের পরবর্তী মোডগুলো নিয়ে কথাবার্তা বলি। সো আমরা মোড বাটনে ক্লিক করলাম, দেন আমরা পরবর্তী মোডে দেখতে পাচ্ছি এই 3টা মোড। দেখুন ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশ করা আছে। আপনার সুবিধার্থে এই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো অবশ্যই আপনি একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের পরবর্তী মোডগুলো নিয়ে কথাবার্তা বলি বা আলোচনা করি। সো দেখুন আমাদের পরবর্তী মোডে যদি যাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো। সো দেখুন পরবর্তী মোডে হচ্ছে ফিক্স মোড। সো এই ফিক্স মোড দ্বারা আপনি কি কি করতে পারবেন চলুন জেনে নিই। তো এই ফিক্স মোডের সাহায্যে আপনি যে কোনো সংখ্যার ফলাফলকে একটা সংখ্যার মধ্যে আপনি রাখতে পারবেন। তো চলুন সেটা কিভাবে সেটা দেখে আসি। তো প্রথমেই আমরা ফিক্স মোডে যাব। ওকে, সো তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাই। ধরুন আমরা যদি ক্যালকুলেটরে √3 কে একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি কি পাচ্ছি। দেখুন আমরা এই সংখ্যাটা পাচ্ছি, কিন্তু আমরা যদি ফিক্স মোডে নিতে চাই এটাকে তাহলে কি কি পাবো চলুন দেখে আসি। তো আমরা প্রথমেই কি লিখব, আমরা ফিক্স মোডে যাব অর্থাৎ ফিক্স মোডের কাজ দেখব। সো আমরা মোড বাটনে ক্লিক করব, তারপর আমরা এই ফিক্স মোডে
যাব, অর্থাৎ অন প্রেস করব। অন প্রেস করার পর আমরা এইখানে আসব। সো দেখুন, আপনাকে আগেই বলেছিলাম যে এই ফিক্স মোডের সাহায্যে আপনি আপনার ফলাফলটাকে, অর্থাৎ আপনার সংখ্যার ফলাফলটাকে আপনি একটা সংখ্যার ভিতরে, অর্থাৎ আপনার নির্দিষ্ট সংখ্যার ভিতরে রাখতে পারবেন। সো ধরুন আমরা এখানে 3টি সংখ্যার ভিতরে রাখতে চাচ্ছি। সো আমরা এখানে 3 প্রেস করব। ওকে, সো দেখুন দশমিকের আগে একটা এবং দশমিকের পরে 3টি সংখ্যা থাকবে। সো আপনি যদি 4 চাপ দিতেন তাহলে আপনার দশমিকের পরে 4টা সংখ্যা থাকতো, অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে রাখতে পারবেন। ওকে, সো চলুন এখন আমরা ওই √3টা একটু ক্যালকুলেশন করি। সো দেখুন √3 ক্যালকুলেশন করলে কিন্তু বাকিগুলো আর আসে নাই, আপনার এসেছে কিন্তু জাস্ট 3টি সংখ্যা, অর্থাৎ আগের 3টি সংখ্যা কিন্তু এসেছে। ওকে, সো আপনি এভাবেই খুব সহজেই এই ফিক্স মোডের ব্যবহার করতে পারবেন বা এই ফিক্স মোডটি অ্যাপ্লাই করতে পারবেন। তো পরবর্তী মোডে যাওয়ার আগে আমরা আমাদের ক্যালকুলেটরটিকে আগে রিসেট করে নিতে চাই। তো রিসেট করার জন্য আমরা প্রথমেই শিফট বাটনে প্রেস করব, দেন আমরা এই মোড বাটনে একটা প্রেস করব। তারপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি মোড লেখা আছে। সো আমরা 2 প্রেস করব, তারপর সমান চিহ্নতে ডাবল ক্লিক করব। তাহলে আমাদের মোডটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলুন এখন আমরা পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। সো পরবর্তী মোডে আমরা চলে যাই। সো দেখুন পরবর্তী মোডটি হচ্ছে SCI, অর্থাৎ সায়েন্টিফিক মোড। সো এই মোডের সাহায্যে আপনি যে কোনো সংখ্যাকে সায়েন্টিফিক মোডে নিতে পারবেন বা বৈজ্ঞানিক মোডে নিতে পারবেন। সেটা কিভাবে? সো বৈজ্ঞানিক মোড মানে কি? সেটা হচ্ছে আপনি 10 ইনভার্স বা 10 টু দি পাওয়ারে নিতে পারবেন। সো সেটা কিভাবে? সো আমরা প্রথমেই সায়েন্টিফিক মোডে চলে যাই। সো দেখুন সায়েন্টিফিক মোডে চলে যাওয়ার পর আমরা দেখতে পাবো এই জিনিসটিকে। সো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যখন একটা সায়েন্টিফিক মোডে যাব তখন আমরা দশমিকের পরে কতটি সংখ্যা চাচ্ছি ঠিক ততটি সংখ্যায় কিন্তু এখানে শো করবে এবং আপনাকে এটা এখানে নির্ধারণ করতে হবে। সো ধরুন আমরা মোট অর্থাৎ টোটাল সংখ্যা চাচ্ছি 4টা, অর্থাৎ আমাদের দশমিকের আগে একটা সংখ্যা আসবে, দেন দশমিকের পরে 3টা সংখ্যা আসবে, অর্থাৎ টোটাল 4টা সংখ্যা আসবে। ওকে, সো এখন আমরা 4 প্রেস করব। 4 প্রেস করার মাত্রই আমাদের সামনে এইরকম একটা ডিসপ্লে শো করবে। সো আমরা যে কোনো যদি র্যান্ডমলি সংখ্যা ইনপুট করি তাহলে আমরা দেখতে পাবো। সো ধরুন আমরা যে কোনো কিছু যদি গুণ করি তাহলে আমরা কি কি পাচ্ছি। তো ধরুন 13 গুণিত 14, আমরা কিন্তু এটা র্যান্ডমলি গুণ করব। ওকে, সো আমরা যদি সমানে প্রেস করি তাহলে দেখুন আমাদের সামনে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে বা সায়েন্টিফিক আকারে চলে এসেছে। সো এই মোডের এটাই কিন্তু কাজ। ওকে, সো আপনি ইজিলিভাবে যে কোনো সংখ্যাকে এই মোডের মাধ্যমে বৈজ্ঞানিক সংখ্যায় রূপান্তর করতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। সো পরবর্তী মোডে যাওয়ার জন্য আমরা মোড বাটনে ক্লিক করতে থাকবো। ক্লিক করার পর আমরা দেখতে পাবো 3 নম্বরে নর্মাল লেখা আছে। সো আমরা যদি এই মোড নিয়ে কথাবার্তা বলি তাহলে আপনার ক্যালকুলেটরে নর্মাল করতে এই মোডটি ব্যবহারে আসবে বা কাজে আসবে। ওকে, সো দেখুন আমি যদি আমার ক্যালকুলেটরটাকে স্বাভাবিক অবস্থায় বা নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে এই মোডটি কাজে আসবে। সো ধরুন আমি আমার ক্যালকুলেটরটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যাচ্ছি। সো আমি কত প্রেস করব? সো আমি 3 প্রেস করব। দেন আমরা যে কোনো একটা অর্থাৎ 1 থেকে 2 এর মধ্যে আমরা 1 প্রেস করব, তারপর আমাদের ক্যালকুলেটরটি নর্মাল মোডে হয়ে যাবে। সো আপনি এভাবেই আপনার ক্যালকুলেটরটিকে নর্মাল মোডে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের পরবর্তী মোড নিয়ে আলোচনা করি। সো দেখুন মোড বাটনে ক্লিক করলাম। মোড বাটনে ক্লিক করার পর আমাদের পরবর্তী মোড হচ্ছে এইটা। সো এখানে যদি আমরা যাই তাহলে অন প্রেস করলাম। অন প্রেস করার পর আমরা এখানে ENG1 এবং ENG অফ, মূলত এটাতে আপনাদের এখন পর্যন্ত কোনো কাজ নাই। ওকে, তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর সর্বশেষ যে সেটিংস বা ট্রিক্স অর্থাৎ মোড বলতে পারেন সেটা নিয়ে আলোচনা করি। সো সর্বশেষে আমরা চলে যাই। সো দেখুন সর্বশেষে লেখা আছে CONT। এইটা কিন্তু আপনার ক্যালকুলেটরের সবচেয়ে ভ্যালুয়েবল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ওকে, সো কেন? সো দেখুন আমরা যদি 2তে প্রেস করি তাহলে আপনি এখানে একদিকে দেখতে পাচ্ছেন ডার্ক এবং আরেক দিকে দেখতে পাচ্ছেন লাইট। সো আমি যদি এইখানে অর্থাৎ ডার্কের দিকে যদি আমি প্রেস করি এই বাটনটা তাহলে আমার ক্যালকুলেটরটার আলো বৃদ্ধি পেতে থাকবে, এবং যদি আমি লাইটের দিকে প্রেস করি এই বাটনটা তাহলে আমাদের ক্যালকুলেটরের লাইট কমতে থাকবে। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। সো আমরা ডার্কের দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের ক্যালকুলেটরের আলো বাড়াতে চাচ্ছি। সো আমরা এইখানে প্রেস করব। সো আশা করি আপনি খেয়াল করছেন বা দেখতে পাচ্ছেন যে সেটা কিভাবে আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেকে চেঞ্জ করে দিচ্ছে। ওকে, সো চলুন এখন আমরা আমাদের এই আলোটাকে কমাতে চাই বা লাইটটাকে কমাতে চাই। তো সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এই বাটনে অর্থাৎ এই দিককার বাটনে প্রেস করতে থাকবো। ওকে, সো আশা করি আপনারা এই দুইটির মধ্যে পরিবর্তনটা বুঝতে পেরেছেন। ওকে,
সো দেখুন, আপনার যদি এই ক্যালকুলেটরটি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই একই উপায়গুলো বা একই এই নিয়মগুলো ফলো করবেন। ওকে, তো এই ছিল এফএক্স 100ms সাইন্টিফিক ক্যালকুলেটরের মোডের ব্যবহার নিয়ে কমপ্লিট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এইরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।